গতকাল রাতেই আবারও মেসি ম্যাজিকে বুঁদ হলো পুরো বিশ্ব। দেখলো 40 বছর বয়সী চিরতরুণ এই ফুটবলারের পায়ের জাদু। এই বয়সেও কিভাবে সেরা ফুটবলার হয়ে দলকে তুললেন টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে, সেটাতেও অবাক হতে হলো দর্শকদের। এবারের বিশ্বকাপ ফাইনালটা আর্জেন্টাইন অধিনায়ক খেলবেন বিশ্বকাপের গোল, অ্যাসিস্ট সব দিক দিয়েই সেরা ফুটবলার হিসেবেই। মেসির কথা না হয় বাদই দেয়া যাক, লুকা মদ্রিচ কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো, বয়স 40-এর উপরের দুই ফুটবলারও এবারের বিশ্বকাপটা খেলেছেন নিজেদের দলের অন্যতম সেরা প্লেয়ার হিসেবেই। কেপ ভার্দে নামক ছোট্ট দেশটার গোলকিপার ভোজিনহার বয়সও 40-এর উপর। এই বয়সেও তিনি আটকে রেখেছিলেন আর্জেন্টিনা এবং স্পেন 2026 বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে নির্ধারিত 90 মিনিটে। কিন্তু হঠাৎ বিশ্বকাপ ফুটবলারদের বয়স নিয়ে উঠছে কথা, কারণ তাদের বয়সের তুলনাটা এসেছে এবার ক্রিকেটেও। আর আলোচনাটা তুলেছেন ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফ। চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। এর আগে অনুষ্ঠিত টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয় শ্রেয়াস আয়ারের দলকে, তবে ওয়ানডেতে এসেই যেন ঘুরে যায় চাকা। দলে যোগ দেন অভিজ্ঞ দুই ক্যাম্পেইনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যদিও প্রথম ম্যাচে ভারত জয় পেলেও ব্যাট হাতে খুব একটা ভালো খেলা উপহার দিতে পারেননি এই দুই ব্যাটার। আউট হন নিজেদের ইনিংস বড় না করেই, আর ম্যাচ জেতান শুভমান গিল, ওয়াশিংটন সুন্দরের মতো তরুণ ক্রিকেটাররা। ফলে সমালোচনা উঠে রোহিত কোহলিদের বয়স নিয়ে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে পারফর্ম না করলেও বিরাট, রোহিতের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের মাঠে থাকাটাই মুখ্য বলে মত মোহাম্মদ কাইফের। রোহিত কোহলির উপস্থিতিতেই বাড়তি চাপ তৈরি হয় প্রতিপক্ষের উপর, এমনটাই ক্রিকবাজের লাইভ শোতে বলেন ভারতের সাবেক এই ব্যাটার। ভারতীয় ক্রিকেটে ভুল একটা ধারা চলছে, যেখানে মূলনীতি হয়ে দাঁড়িয়েছে তরুণদের দলে জায়গা করে দেয়া। কারণ তারা ছক্কা মারছে, কিন্তু ভালো ও সফল দলে তারুণ্য এবং অভিজ্ঞতার একটা মিশেল থাকে। যদি রোনালদো এবং মেসির দিকে তাকান, তাদের বয়স 40-এর আশেপাশে এবং তারা এখনও দেশের হয়ে দ্রুত গতির এই খেলায় খেলছে। যদি তারা ফিট থাকে এবং দক্ষতা ধরে রাখতে পারে, তাহলে ক্রিকেটে কেন আমরা বয়সের পেছনে ছুটছি? ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র 11 রান করে আউট হয়েছিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচেও করতে পেরেছেন মাত্র 26 রান। অন্যদিকে প্রথম ম্যাচে 5 রান করে আউট হওয়া কোহলি সিরিজের দ্বিতীয় ম্যাচে দেখান দারুণ ব্যাটিং নৈপুণ্য, তুলে নেন হাফ সেঞ্চুরি, যেখানে তার স্ট্রাইক রেট ছিল প্রায় 100। তার ব্যাটে ভর করেই ভারত পায় বড় রানের সংগ্রহ। আগামী 2027 বিশ্বকাপ নিয়ে এখনই চিন্তা করছে ভারতীয় ক্রিকেট দল। কিভাবে সাজানো হবে দল, কারা থাকবে স্কোয়াডে, সে নিয়ে চলছে বিস্তর আলোচনা। সেই স্কোয়াডে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির জায়গা হবে কিনা আলোচনা আছে তা নিয়েও। আর সেই আলোচনার মাঝেই এবার সামনে আসলো মেসি, রোনালদোর উদাহরণ। দেখার পালা শেষ অবধি বিশ্বকাপের জন্য কি দল সাজায় ভারত, কেমনই বা পারফর্ম করেন অভিজ্ঞ এই দুই ভারতীয় ব্যাটার। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।